আজকে আমি যখন বাড়িতে বসে ল্যাদ খাচ্ছিলাম তখন আমার একটা সাবস্ক্রাইবার ভাই আমার সঙ্গে দেখা করতে আমাদের বাড়ি চলে আসছে। ভাইটার বাড়ি ছিল হচ্ছে হরিরামপুরে, আর ঈশানদের বাড়িতে ঘুরতে এসেছিল, তার সঙ্গেই আমাদের বাড়িতে এসেছিল। ভাইটার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করার পর ভাইটা এখন বাড়ি চলে গেল। সাইকেলের সামনে ব্রেকটা অনেকদিন ধরে লাগাবো বলে আর লাগানো হচ্ছিল না। আজকে দেখছি আমাকে যেতে হবে সাইকেলের ব্রেকটা লাগাতে। এমনিতে কালকে আমি একটা নেশা খাওয়া লোকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিলাম। অ্যাক্সিডেন্টটা বললেও ভুল হবে, কেন কি সে টলতে আমার সাইকেলের সামনে এসে ধাক্কা লাগে। এরপরে ফটাফট করে সোয়েটারটা চেঞ্জ করে হুডিটা পরে নিলাম, কেন কি বাইরে খুব ঠান্ডা হাওয়া হচ্ছিল। তারপরে সাইকেলটা নিয়ে চলে আসলাম সাইকেলের মেকানির দোকানে। আজকে আমার ভাগ্যটা এতটা ভালো ছিল যে দোকানটা আজকেও বন্ধ ছিল, এর আগে যখন আসছিলাম তখনও বন্ধ ছিল। মনটা খারাপ করে চলে আসলাম হাটে শসা কিনতে। গোটা হাটটা ঘুরে দেখার পর কোথাও শসা পেলাম না। একটা কাকুর ছিল, বাট এগুলো তো একদমই ছোট ছিল। এরপরে কাকিমার দোকানে এসে এখান থেকে 6টা ডালপুরি প্যাক করে নিয়ে বাড়ি চলে আসলাম। আমি তো আবার ডালপুরি খাওয়ার সময় কোনো দেরি করি না, তাই ফটাফট করে খেতে চালু করে দিলাম। কাকিমার দোকানে তো প্রতিদিন তরকারিটা দিয়ে ডালপুরি খাওয়া হয়। বোন আজকে বাড়িতে কাঁঠালের তরকারি করেছিল, আর তরকারিটাও হয়েছিল মাংসের মতো। এরপরে বাড়িতে অল্পটুকু তরকারিটা নিয়ে ডালপুরির সঙ্গে খেতে যে এত সুন্দর লাগছিল যা বলার মতো না।